আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন। সিরাজগঞ্জ থেকে আসসালামু আলাইকুম স্যার। লাইভ ক্লাস থেকে ছেলেরা বাজে ব্যবহার করে, ইনবক্সে নক করে। যারা, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই এই কমপ্লেনটা আমি আরো পেয়েছি। লাইভ ক্লাস থেকে ইনবক্সে নক করা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ইনবক্সে নক করা। যে অনেকে হয় কি হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার নিয়ে তারা কি করেন, হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার নিয়ে, বিশেষ করে ছেলেরা এই কাজগুলো করে, যাদের হীনমন্যতার অভাব আছে, তারা কি করেন, অন্য আরেকজনকে নক দেন। অন্য আরেকজনের নক দিয়ে তখন তাকে দেখা যাচ্ছে বারবার এটা সেটা বিভিন্ন কথা বলতে থাকেন। তো অপ্রয়োজনে অনেক কথা বলেন, এবং এটা নিয়ে আমার কাছে কয়েকটা কমপ্লেন আসছে। আমি একেবারে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, যদি কারো বিরুদ্ধে এই ধরনের কোনো কমপ্লেন আসে, বিশেষ করে কোনো আপুরা যদি দেখেন যে এরকম কোনো ছেলে আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করছে, আপনি যদি ভালোভাবে বুঝিয়ে বলার পরে তিনি বুঝেন নাই, তাহলে সরাসরি ওই স্ক্রিনশট দিয়ে আমার কাছে দিবেন। আমি ওপেনলি আমার পেজে রিলিজ করে দিব এবং তাকে গ্রুপ থেকে একদমই টোটালি বাদ দিয়ে দিব। সে আমাদের গ্রুপের আর কোনো অ্যাক্সেস পাবে না। মানে এই কাজগুলা যারা করেন তাদেরকে এই কাজটা করতে বাধ্য হবো। এই জন্য বলছি যে দয়া করে কেউ এই ধরনের কাজ করবেন না, কেমন? আচ্ছা, এবার দ্বিতীয় কথায় আসি স্যার। আজকে যে টপিকটা সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দেখেন, আজকে টপিকটা কিন্তু মাস্টার বইতে নেই। এখন মাস্টার বইয়ে আপনারা জানেন যে সেন্টেন্সের ওখানে শুধু আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা। চেঞ্জিং সেন্টেন্স আলাদা করে নেই। তো চেঞ্জিং সেন্টেন্স আলাদা করে নেই, এই টপিকটা নেই, বাট আমার কাছে মনে হচ্ছে এখান থেকেও প্রশ্ন আসে। তো এই অংশটা আমরা আলোচনা করব এবং প্রয়োজনে আরো কিছু বিষয় আলোচনা করব। তো এই জন্য আমি বরাবর বলি যে আমাদের কোর্সটা মাস্টার বই, বাট এখানে আপনি প্রয়োজনের তুলনায় আরো বেশি পাবেন। যে অংশটা এখানে নেই, বাট আমাদের মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা আসতে পারে পরীক্ষায়, গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করে থাকি। যে যে ছেলেরা নক দেয় তাদের নাম্বার সহ নাম প্রকাশ করেন, আমি অবশ্যই তাই করব। যারা এই কাজটা করে থাকে, আমি কয়েকজনের বিরুদ্ধে এটা পেয়েছি। আমার বগুড়ার একটা স্টুডেন্ট ছিল, সে অলরেডি আমাকে কমেন্ট করেছে। আরো দুইটা স্টুডেন্ট কমেন্ট করে, মানে মেসেজ দিয়েছে যে স্যার এরকম করে এই কাজগুলো করে থাকে। তো এই কাজগুলো কেউ করবেন না, পরিহার করেন, এখনো সময় আছে। বাট আমি কিন্তু একবারে ওপেনলি রিলিজ করে দিব এবং গ্রুপ থেকে তাকে টোটালি তার অ্যাডমিশন ক্যান্সেল করে দিব। সিম্পিন কম্পেয়ার কম্পাউন্ড আলাদা করা হবে নেক্সট মান্থে, সে তখন করবো। ওটা আলাদা রেখেছি আমি। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাই, কারণ কিছু জায়গায় আছে আমি আপনাদেরকে এক একটা করে এক্ষেত্রে করার জন্য বলবো বা দেখবো, আমরা একটা একটা করে চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে স্যার, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমাদের দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। আমি একটা রুলস লিখে সাধারণত ওয়ান রুল দিয়ে, মানে বেশিরভাগ হয়ে যাবে এই টাইপের জায়গায় যাব, বেশিরভাগ। তো সেটা কেমন? এটা হচ্ছে কোনো সেন্টেন্সে যে কোনো দুটি ওয়ার্ডস, হ্যাঁ, কোনো সেন্টেন্সের যে কোনো দুটি ওয়ার্ডস, এই দুটি ওয়ার্ডস সাধারণত কি কি হতে পারে আমি এখানে দিচ্ছি। সেটা হচ্ছে স্যার অ্যাজেক্টিভ, মানে বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, সর্বক্ষেত্রে না, বাট স্পেশালি এই দুইটা বেশি। অ্যাজেক্টিভ এবং
অ্যাডভার্ব। তাহলে কোনো সেন্টেন্সের যে কোনো দুটি ওয়ার্ড সেটা কি কি হতে পারে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর বিপরীত শব্দ বা বিপরীত ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড এটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা আগেই বলছি যে আজকে টপিকটা মাস্টার বইতে নেই, এটা আউট অফ মাস্টার বুক, বাট এই টপিকটা গুরুত্বপূর্ণ, আপনারা জানেন এরকম একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, বাট মাস্টার বইতে নেই, কিছু করার নেই। তবুও আমরা চেষ্টা করব আমাদের মতো করে, ইনশাল্লাহ আমরা যেন আমাদের মতো করে অন্তত পক্ষে পরীক্ষা হলে আসলে অ্যান্সার করতে পারি। ঠিক আছে ভাইয়া? যদি কেউ কোনো ধরনের এই ধরনের বিহেভ করে, তাসমিয়া ইসলাম, যদি কেউ এই ধরনের কোনো বিহেভ করে যে হ্যাঁ ইনবক্সে ডিস্টার্ব করছে বা ইনবক্সে মেসেজ দিয়ে রিপ্লাই দিচ্ছে না বা এরকম কোনো কথা বলে, ডিরেক্টলি আমাকে আমাকে একটু স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। আমি স্ক্রিনশটটা আমি হয়তো তার স্ক্রিনশট যেটা আছে সে আসলে গোপন রাখবো, বাট তাকে রিমুভ করে দিব। আর ছেলে যে এই কাজটা করবে তাকে অবশ্যই অবশ্যই তার যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? কারণ এই বিষয়টা খুবই মানে ব্যাড একটা নেচার। আরে ভাই, মেয়েরাই নখ দিয়ে কুল পাবে না, আর আপনি একটা ছেলে হয়ে কেন মেয়েদেরকে নখ দিতে যান? হ্যাঁ, আপনি আপনার বিহেভ ভালো করেন, আপনার সবকিছু ঠিক করেন, মেয়েরাই আপনাকে নখ দিতে থাকবে, কেন আপনি অন্যকে নখ দিতে চান? হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমরা এবার আসি স্যার এই যে কথাটা বলছি, যে দুইটা বিপরীত শব্দ লিখলেই আমাদের সাধারণত সেন্টেন্সটা কি হয়ে যায় স্যার, সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এক একটা করে প্রবেশ করি বিভিন্ন জায়গার মধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি যখন এরকম একটা সেন্টেন্স যদি আপনাদের লিখি, আপনারা এগুলো ছোটবেলায় করে আসছেন, সবাই পারবেন আমি জানি, কিন্তু ওইভাবে না যে হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। এই সেন্টেন্সটা আপনারা কিন্তু ছোটবেলায় অনেক অনেক করছেন, হ্যাঁ অনেক অনেক করছেন। এখন ধরেন এই সেন্টেন্সটা আছে কি হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, এটাকে আমাদেরকে বললো নেগেটিভ করেন। এখন আমরা কি করি, আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের মুখস্থ রুলস করতাম, এই সে হ্যান ত্যান দরকার নাই। আপনি দেখেন দুই ভাবে করতে পারি, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি দুইটা অপশন রেখেছি। একটা জায়গা দেখেন, অলওয়েজ এর বিপরীত শব্দ কি স্যার? নেভার। নেভার। পাঞ্চুয়াল, এটা বিপরীত শব্দ কি স্যার? লেট। এই দুটা বিপরীত শব্দ যদি আপনি লিখে ফেলতে পারেন, বাকি অংশ যা থাকবে তাই করে ফেলবেন, তাহলে কি হচ্ছে যে হি ইজ নেভার লেট। হ্যাঁ, এগুলো আপনারা সবাই পারবেন, রাইট, ভালো জব করেন। দেখবেন মেয়েরা তো এফবি তে নক দিবে, সাথে মেয়েরা মাও নক দিবে, কন্ডিশন শুধু 10 গ্রেডের জব পেতে হবে। রাইট, এক্স্যাক্টলি। আপনি চাকরি পান, আপনি প্রতিষ্ঠিত হন, মেয়ে আর মেয়ের মা আর মেয়ের বাপ বস্তার মধ্যে মেয়েরে কান্দে করে নিয়ে দৌড়াবে, বাজান আমার মেয়েটারে নাও, আমার মেয়েটারে নাও। ঠিক আছে? তো আপনার এটা নিয়ে ভাইবা লাভ নাই। আচ্ছা, এখন ধরেন আমরা আরো কিছু বিষয় দেখব। যেমন ধরেন আপনাদেরকে যদি বলা হয় he likes flower,
আপনি নিশ্চয়ই জানেন এটার মধ্যে দুইটা অংশ আমরা নেই না, লাইক মানে পছন্দ করা, তাই না? আর পছন্দ করা আর অপছন্দ আপনার নিশ্চয়ই মনে আছে। পছন্দ করা, লাইকের বিপরীত শব্দ কি স্যার? ডিসলাইক, তাই না? তো আমি যদি এখানে দিই হি, হি ব্যবহার করব, লাইকস থেকে ডিসলাইক দিতে পারেন, তাহলে তো একটা হয়ে গেল। আমাদের লাগবে কয়টা বিপরীত শব্দ? দুইটা। তাহলে হি ডাজ নট, হি ডাজ নট, তারপরে হচ্ছে ডিসলাইক ফ্লাওয়ার। এটা আমি একটু একটু করে প্রবেশ করতেছি সহজগুলা দিয়ে দিয়ে, কারণ এই অংশগুলো আপনারা পারবেন, আমার সঙ্গে সঙ্গে করেন। যদি কোনোটা আপনার মনে হয় যে না এগুলো একটু অন্যরকম, তাহলে লাইকস থাকলে আমরা কি করবো স্যার, এরকম যদি ভার্ব থাকে তাহলে ডাজ নট দিয়ে ওই ভার্বটার বিপরীত শব্দ দিতে হবে। কিছু বিষয় আছে যেটা আপনারা মনে আছে নিশ্চয়ই, যে অল মাস্ট ডাই। মাস্ট থাকলে কি করতাম স্যার? মাস্ট সমান সমান আমাদের নিশ্চয়ই মনে আছে যে স্যার মাস্ট থাকলে ক্যান নট বাট, মনে আছে না? যে ক্যান নট বাট দিয়ে V1, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। এইটা তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো আমরা যে অংশটা এখান থেকে নিচ্ছি সেটা হচ্ছে অল মাস্ট ডাই, তাহলে আমরা কি বলবো? অল, অথবা এটা চাইলে অল এর বিপরীত শব্দ নাও দিতে পারেন, সমস্যা নাই। তাহলে অল মাস্ট ডাই, আমরা কি করব? অল ক্যান নট বাট ডাই। অথবা আরেকটা করা যায়, অল ক্যান নট হেল্প। এখন কথা হচ্ছে স্যার হেল্পের পরে কেন আইএনজি দিচ্ছি? দেখেন হেল্প একটা অক্সিলারি ভার্ব না, মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব ক্যান নট, তাই না? তাহলে পরপর দুইটা মেইন ভার্ব আসলে বলছিলাম একটাকে জিরান করে ফেলতে হয়, মানে আইএনজি করে দিতে হয়। এই জন্য পরবর্তী যে ডাই, ডাই না লিখে আমাদের কি করতে হয় স্যার? এটাকে ডাইং করে ফেলতে হয়, তাই না? অল ক্যান নট হেল্প ডাইং, অথবা অল ক্যান নট বাট ডাই। এগুলা একটু মনে হয় যে কোর্সেন অনেক আগে, তারপরে একটু আনকমন মনে হতে পারে, কারণ অনেকেরই প্র্যাকটিস নেই, তার কারণে এমনটা হতে পারে। ওকে, এই বিষয়টাও মাথায় রাখেন। মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়েও আমরা করতে পারি, সেই নিয়মটা এখান থেকে দেখলাম, তাই না? হ্যাঁ, এভাবে করে করেন, ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা, এবার আসেন স্যার, কিছু বিষয় আছে যে জায়গাগুলো একটু অন্যরকম। সেটা হচ্ছে অনলি। নিশ্চয়ই আপনাদের মনে আছে অনলি থাকলে আমরা কি করতাম স্যার? একটা কথা লিখতাম, সেটা হচ্ছে নান বাট, তাই না? যদি ব্যক্তি নির্দেশ করতো, অনলির পরে ব্যক্তি থাকলে নান বাট। তারপরে কি করতাম? অনলির জায়গায় আর একটা ছিল স্যার নাথিং বাট। কখন? যখন বস্তু থাকতো অনলির পরে, তাই না? আর একটা হচ্ছে কি স্যার? নট মোর দেন। তাহলে এক্ষেত্রে কখন? যখন সংখ্যা থাকতো অনলির পরে। এটা আমাদের নিশ্চয়ই মনে আছে। আমি জাস্ট এগুলো মনে আছে তো একবার রিভিশন দিয়ে আপনাদের কাছে নিয়ে আসছি, যে আপনি যেন সহজে করতে পারেন। তাহলে অনলির পরে আপনার নিশ্চয়ই মনে আছে এমন একটা সেন্টেন্স আসতো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এটাকে আমরা নেগেটিভ কি করতাম স্যার? এটা ব্যক্তির মতো আচরণ, যদিও আল্লাহ তো সর্বশক্তিমান, এটাকে তুলনা করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম স্যার? নান বাট। আল্লাহ ক্যান হেল্প আস। অথবা হি লাইকস অনলি সুইট। সে শুধু মিষ্টি পছন্দ করে, তাই না? তাহলে আমরা এখানে কি নিতে পারি? হি লাইকস নাথিং বাট। কেন? কারণ এখানে দেখেন নান বাট লিখছি, কারণ এটা ব্যক্তির মতো, সত্তার মতো দেয়। তাহলে হি লাইকস নাথিং বাট সুইট। এটা কি স্যার? বস্তু, তাই না? ব্যক্তি নয় এটা। আর একটা হচ্ছে সংখ্যা। সংখ্যা থাকলে আমরা কি করতাম? অনলির পরিবর্তে
নট মোর দেন বা নট লেস দেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে স্যার অনলির পরিবর্তে আমরা নট লেস দেন বা নট মোর দেন এই কথাটাও লিখে থাকতাম। তাহলে সেই বিষয়টাও দেখবো। সেটা কেমন? যেমন কেউ বললো আই হ্যাভ অনলি 10 টাকা, আমার মাত্র 10 টাকা আছে, তাহলে অনলির পরে সংখ্যা আছে, তাহলে আই হ্যাভ নট মোর দেন 10 টাকা। ওকে, এটাকে নেগেটিভ করলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন থেকে দেই, মানে অনেক সময় প্রশ্ন আমরা ধরতে পারি না এই আর কি। দ্য ম্যান is only 10, লোকটার বয়স মাত্র 10 বছর। এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারেন কিনা দেখেন তো, কম্পারেটিভ। এটা কম্পারেটিভ কি হতে পারে একটু দেখেন তো আপনারা। হ্যাঁ, এভাবে করে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি এগুলো সব আপনাদের ভুল ভ্রান্তি থাকলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সিনহা স্মৃতি বলছে এরকমটা কখনোই কোনো মেয়ের বাবা বলে নাই। তাই নাকি? আমি তো কোনো মেয়ের বাবা না, জানি না। এটাকে কম্পারেটিভ করেন কি হবে স্যার? এটাকে কম্পারেটিভ করতে বলছি, নেগেটিভ না, হ্যাঁ কম্পারেটিভ। এটাকে কম্পারেটিভ করতে বলছি, একটু কম্পারেটিভ করে ফেলেন এটা, দেখেন কি হয়। ও আচ্ছা, দেখতে পান না অনেক সময়। ও আজকে আমরা লাইটিং চেঞ্জ করছি, তো প্রতিদিন লাইটের একটা আলো আসতো, হ্যাঁ লাইটের একটা আলো আসতো, এই জন্য আমরা লাইট চেঞ্জ করে ফেলেছি, যে এই জন্য আজকে মেবি একটু ক্লিয়ার আছে, মানে লাইটের একটা শেড আসতো উপরে, তো এটা একটু চেঞ্জ করা হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে আপনারা কিন্তু সহজে পারেন সবাই, দেখছেন এই অংশটা আপনার কম্পারেটিভ করতে বলছে, বাট আমরা যদি এটাকে নেগেটিভ করি, আসলে আলটিমেটলি আমরা নেগেটিভ করছি প্লাস একই সঙ্গে কম্পারেটিভও করছি। সেটা কি, যখন কেউ বলতেছে দ্য ম্যান ইজ নট মোর দেন 10, দেখেন মোর এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তাই না, মাচ মোর মোস্ট, আর দেন এটাও কম্পারেটিভে থাকে, তাহলে আসলে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে কম্পারেটিভ ডিগ্রিতেই আছে। ওকে, আচ্ছা এবার আমরা ডিগ্রির অংশ থেকে নেগেটিভে যাব, সেটা হচ্ছে কি স্যার, কোনো একটা সেন্টেন্স ধরবেন, দেখবেন লেখা আছে এখানে দ্য ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, হ্যাঁ এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটাকে নেগেটিভ করতে হবে, দ্য ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ করিম।
আচ্ছা, এই ধরনের সেন্টেন্সে যেটা নো আদার বা ভেরি ফিউ দিয়ে করলে আপনারা কিন্তু সহজে করতে পারেন, নো আদার বা ভেরি ফিউ দিয়ে। বাট এই সেন্টেন্সটা শুরু হয়েছে কি, অ্যাজ আছে দুইটা সাইডে, বাট সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সেন্টেন্সটার অর্থটাকে খেয়াল করেন, দ্য ম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ করিম, মানে লোকটা করিমের মতো ভালো, মানে করিমের সমান সমান ভালো। এখন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে করিম তাহলে লোকটার চেয়ে ভালো না, মানে আমরা যদি বলি করিম লোকটার চেয়ে বেশি ভালো না, অথবা করিম লোকটার চেয়ে কম ভালো না, দুইটার যে কোনো একটা করা যাবে। তাহলে আমরা যদি এটা নিয়ে আসি, প্রথমে করিমে নিয়ে আসবেন শুরুতে করিম, তাহলে করিম এটা লিখলেন যে করিম, প্রথমে আমরা দিলাম করিম, এরপরে ভার্ব দিবেন করিম ইজ, যেহেতু নট নিয়ে আসতে হবে নেগেটিভ সেন্টেন্স তাহলে নট দিবেন, তাহলে করিম ইজ নট বেটার, তারপর একটা দেন দ্য ম্যান। আপনারা কিন্তু পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই বিষয়গুলা, এই সেন্টেন্সটা কিন্তু ছিল পজিটিভ ডিগ্রি, বাট আমরা এটাকে কি করছি স্যার, এটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে ফেলছি, এভাবে করে নেগেটিভে করা যায়। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আপনাদেরকে যদি একটু দিয়ে থাকি, সেটা হচ্ছে হি ইজ বেটার দেন এনি আদার বয়, এটাকে পজিটিভ করেন আপনারা ডিগ্রিতে, তারপরে আমি এটাকে আবার বলবো পজিটিভ থেকে নেগেটিভও করবেন। হ্যাঁ, এটাকে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই করবেন। ওকে, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই করবেন, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স না। হ্যাঁ, তাহলে এটাকে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই করবেন। হ্যাঁ, একজন বলছে স্যার এটা তো কম্পারেটিভ হয়ে গেল। হ্যাঁ, কম্পারেটিভ হোক। ও আচ্ছা, এখানে একটা বিষয় বাদ গিয়েছে, এখানে দেখেন করিম ইজ নট বেটার লিখছি, এটা কম্পারেটিভ করতে বলছে, সমস্যা কি? আপনি নেগেটিভ করেন, আপনি দেখেন কি হয়, পজিটিভ করেন, এটা কম্পারেটিভ আছে ঠিক আছে, বাট কম্পারেটিভ মানে এই না যে স্যার কম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ বা অ্যাফার্মেটিভ হয় না, কম্পারেটিভ ও নেগেটিভ অ্যাফার্মেটিভ হতে পারে, পজিটিভ ও নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ হতে পারে। আরেকটা কথা বলি, অনেকেই মনে করে যে পজিটিভের বিপরীত শব্দ নেগেটিভ না, সেন্টেন্সের ক্ষেত্রে পজিটিভ মানে সাধারণ বাক্য, এটা নেগেটিভও হতে পারে অ্যাফার্মেটিভও হতে পারে। যেমন আগের সেন্টেন্সটা আমরা দেখেন পজিটিভ ডিগ্রিতে ছিল, বাট সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ। আর যখন নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয় তখন সেন্টেন্সটা আবার নেগেটিভ, মানে পজিটিভ এবং নেগেটিভ একই সঙ্গেই হয়। হ্যাঁ, অলরেডি আপনারা কিন্তু করতে পারছেন। দেখেন, এবার দেখেন কি বলছিলাম, এখানে নো আদার দেন এনি আদার থাকলে আমরা একটা নিয়মে করি, দেন এনি আদার বয়, তাহলে এনি আদার থাকলে পজিটিভ ডিগ্রিতে শুরুতে কি বসে স্যার, নো আদার, তাই না? তাহলে আমরা সেটা দিলাম প্রথমে নো আদার, তারপর অবজেক্টকে সাবজেক্ট করবেন, বয় ছিল বয়, তারপর হচ্ছে ইজ আছে এখানে দিবেন ইজ, তাহলে নো আদার বয় ইজ। এইবার দেখেন খেয়াল করেন কি বলছে, অ্যাজ, বেটার থাকলে কি লিখতে হয় স্যার, গুড, তাহলে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা। এবার খেয়াল করেন সেন্টেন্সটা আপনি কি করছেন স্যার, পজিটিভ ডিগ্রি করছেন, পজিটিভ না? আবার খেয়াল করেন পজিটিভ ডিগ্রি তো হয়েছে, ওকে ফাইন, বাট সেন্টেন্সের মধ্যে কি আছে, একটা নো, নো থাকা মানে নেগেটিভ সেন্টেন্স, তার মানে এটা আলটিমেটলি একই সঙ্গে নেগেটিভও হয়েছে আবার পজিটিভ ডিগ্রিও হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় আমাদের এই ধরনের সেন্টেন্স করে দেয়, এই সেন্টেন্সটা দিয়ে যখন পজিটিভের জায়গায় ব্র্যাকেটে লিখে দেয় নেগেটিভ সেন্টেন্স করেন, তখনই অনেকে কি করে ইজেন্ট হি দিয়ে করে ফেলে, এরকম করবেন না, এটাকে এই সিকোয়েন্সে চেঞ্জ করলে অটোমেটিক এটা হয়ে যায়। হ্যাঁ,
ডিগ্রি পারি না, ডিগ্রির আমরা একটা ক্লাস নিব, টপিক রাখবো, নেক্সট মাসেই রাখবো, মানে আগামী মাসের রুটিনে আমরা ডিগ্রির উপর ক্লাস রাখবো, টেনশনের কিছু নাই। ওকে, আচ্ছা এবার আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাই। এই জায়গাটায় দেখেন কি বলছে স্যার, অ্যাজ সুন অ্যাজ হি ফাউন্ড দ্য থিফ ran away. Okay, as soon as এটাকে কম্পারেটিভ করবেন। হ্যাঁ, কম্পারেটিভ আমি তো সব করেই দিব স্যার, কম্পারেটিভ করবেন। আর যারা কম্পারেটিভ পারছেন না তারা এটাকে নেগেটিভ করেন। কেমন? যারা কম্পারেটিভ পারছেন না তারা নেগেটিভ করেন, আমি করে দিব, অবশ্যই বুঝিয়ে দিব। এটাকে কম্পারেটিভ করেন, আর কম্পারেটিভ না হলে নেগেটিভ করেন। তাহলে স্যার ওই ডিগ্রির ক্লাসটা আগে হওয়া দরকার ছিল না? না, এই ডিগ্রির ক্লাসটা আগে হওয়া দরকার ছিল না, কারণ নেগেটিভের এই অংশগুলো সহজ, আমি এভাবে করে করাচ্ছি। বাট হ্যাঁ, এটা অন্য আরো একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে ইজেন্ট দিয়েও করা যায়। তো যেটা করছেন এখন করেন প্র্যাকটিস, যেহেতু ডিগ্রি করছেন, আবার তো আমরা করাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ আজকের রুল যেটা আছে এটা মাস্টার বইতে নেই, আজকের টপিকটাই মাস্টার বই নেই। দেখেন আপনি মাস্টার বই সূচিপত্র ওপেন করেন, দেখেন সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ লেখা নেই কোথাও। হ্যাঁ আছে একটা, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, ওটা হচ্ছে অ্যাডভার্বের একটা কাজ। হ্যাঁ, সলভিং ক্লাস দেওয়ার সময় এটা দিব। হ্যাঁ, স্কার্সলি হ্যাড দেওয়া যাবে না, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিয়ে করবেন। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দিয়ে করবেন। সেন্টেন্সে যেটা আছে শুধু সেন্টেন্স আকারে আছে, যে কোনটা কোন সেন্টেন্স কোনটা কোন সেন্টেন্স, এভাবে করে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন কি বলছে, অ্যাজ সুন অ্যাজ হি ফাউন্ড দ্য থিফ হি র্যান অ্যাওয়ে। তো যদি আমরা এটাকে করতে চাই, আমাদের নিশ্চয়ই মনে আছে কি করতে বলছি স্যার, এটাকে প্রথমে কম্পারেটিভ করতে, না পারলে নেগেটিভ করেন। তো ধরেন আমরা এটাকে নেগেটিভ করি, সেটা হচ্ছে কেমন, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড দিয়ে করতে হয়। তাহলে নো সোনার হ্যাড, এটা গেল একটা কথা। এরপরে কি করতে হয় স্যার, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আপনি দিয়েছেন নো সোনার হ্যাড। এরপর হচ্ছে হি ফাউন্ড দ্য থিফ। আর এই যে কমা যেটা ছিল সেই পরিবর্তে আমরা কি লিখি স্যার, এখানে একটা কনজাংশন হিসাবে দেন, তারপর হচ্ছে হি র্যান অ্যাওয়ে, তাই না? এখন দেখেন খেয়াল করেন সেন্টেন্সটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, পজিটিভ ডিগ্রিতে দুইটা অ্যাস থাকে অথবা একটা সো দিয়ে অ্যাস। তার মানে উপরের সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি পজিটিভে আছে। কিসে আছে স্যার? উপরেরটা আছে পজিটিভ। ওকে, আর নিচে যেটা আছে দেখেন খেয়াল করেন, নো সোনার হ্যাড দিয়ে যেটা আমরা করছি, নিচে এই নো সোনার যেটা আছে, নো সোনার, আবারও বলছি যেটা নো সোনার দিয়ে করা, নোর মধ্যে সোনার কথাটা লেখা আছে। আপনারা জানেন সুন এটা হচ্ছে পজিটিভ, সোনার এটা হচ্ছে কম্পারেটিভ, সুনেস্ট
এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে এই যে সুন থেকে সুনার, সুনার শব্দটা থাকার কারণে এটা হচ্ছে কম্পারেটিভ। এই যে অনেকের এইখানে ঝামেলা হয় একটা ওয়ার্ড নিয়ে, সেটা কি স্যার দেন হবে নাকি THEN? আজকে শিখে নেন, নো সোনার হ্যাড আসলে বইতে ভুল আছে, কখনোই একটা শব্দ না। নো সোনারটা আলাদা, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, আর নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব শুরুতে চলে আসে। এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল হি হ্যাড ফাউন্ড, বাট যেহেতু নো সোনার নেগেটিভ ওয়ার্ড তাই হ্যাডটা আগে আসে। এখানে নেভার লেখা থাকলেও আমরা হ্যাড আগে দিতাম, স্কেয়ারসলি লেখা থাকলেও হ্যাড আগে দিতাম, হার্ডলি লেখা থাকলেও হ্যাড আগে দিতাম। কেন? কারণ নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে অক্সিলারি ভার্ব আগে চলে আসে রিভার্স করে। তাহলে এই ক্ষেত্রে নো সোনার এটা কম্পারেটিভ, এই জন্য এখানে কম্পারেটিভের দেন ব্যবহার করা হচ্ছে, THEN না। অনেকে এটাকে মুখস্থ করে, অনেকে এই সেই অনেক কিছু বলে, বাট না, এই সেন্টেন্সটা আলটিমেটলি কম্পারেটিভ আছে। আবার নো থাকার কারণে একই সঙ্গে এটা নেগেটিভও হয়েছে। তার মানে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স আবার কম্পারেটিভ সেন্টেন্স দুইটাই হয়েছে। ঠিক আছে ভাইয়া? আলোকিত ধর্ম ইসলাম জি বলছেন স্যার কিছুই বুঝতেছি না। আপনি কি করবেন, আপনি অবশ্যই শুরু থেকে আমাদের পার্ট 1, 2, 3 অর্থাৎ যে প্রথমে নাউনের ক্লাস, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, তারপর এই ক্লাসটা দেখবেন, আশা করি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। কেমন? এই আলোতে মনে হয় এটা বেশ ভালো ফুটে আরেকটু, তাই না? এটা মনে হয় আরেকটু ভালো ফুটে এই আলোতে আমাদের যেটা আছে। হ্যাঁ, এই লেখাটা মনে হয় বেশ ভালো আসে, মানে এখনকার যে লাইটিং সেই লাইটিং এ। ঠিক আছে না? এটা ঠিক আছে তো? কারণ আমি অনেক সময় বুঝতে পারি না, বাট আপনারা যারা দেখছেন ওখান থেকে আপনারা হয়তো এটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, যে স্যার এটা ঠিক আছে কিনা। ওকে, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে স্যার, লেখাগুলি হলুদ করেন। ওকে ফাইন। এখন ঠিক আছে না? এটার মধ্যে মনে হয় লেখাটা একটু বেশি ভালো ইয়ে হচ্ছে। আর গ্রিন কালারের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে হুম, আচ্ছা। এখন দেখেন, এটা হচ্ছে স্যার নেগেটিভের কিছু অন্য নিয়ম গেল। এবার আসি স্যার, যে অংশটা আমরা সচরাচর দেখে থাকি, আগেরটাই ভালো ছিল। আসলে কি জানেন, যেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় সেটা আমি সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে রাখবো, তখন সেগুলা দেখবেন আরো ভালো লাগছে, সমস্যা নেই। তো তখন আরো একটু ভালো লাগবে। তো যেটা বলছিলাম যে স্যার, অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের কিছু বিষয়ে মাথায় রাখা দরকার ছিল, একটু আগে বলেছিলাম যে অবশ্যই সেটা শুধুমাত্র এই সেন্টেন্স দিয়ে হবে তা কিন্তু না। আচ্ছা, এরপরে আসেন স্যার, এভরি থাকলে আমরা কি করতাম স্যার? নিশ্চয়ই মনে আছে, দেয়ার ইজ নো। তাহলে এভরি মাদার, আজীবন পড়ে আসছেন, এভরি মাদার লাভস হার চাইল্ড। কি হয় স্যার? এভরি থাকলে আমরা প্রথমেই জানি এভরির পরিবর্তে কি লিখতে হয়। আমি রুলসটা যদি এই পাশে একটু লেখার চেষ্টা করি, সবার মুখস্থ আছে এটা, সবার। এভরি থাকলে দেয়ার ইজ নো, সাথের ওয়ার্ড যেটা আছে দিয়ে তারপর একটা বাটও লিখতে হয়, তাই না? তাহলে আমরা দেখতে পাই এটাকে যদি করতে চাই তাহলে কি হবে? এভরি থাকলে এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এটা হচ্ছে এভরির পরিবর্তে লিখলাম, আমি এটা আন্ডারলাইন করে রাখলাম। এরপরে মাদারটা আছে, সাথে মাদার দিবেন,
তাহলে দেয়ার ইজ নো মাদার, এর উপর একটা একটা এক্সট্রা ওয়ার্ড বাট এনে তারপরে বাকিটুকু আবার যা থাকে তাই লিখতে হয়, লাভস হার চাইল্ড। এটা সচরাচর সবাই করে আসে, সবাই জানে। হ্যাঁ, ওই যে দেখেন একজন নো মাদার দিয়ে লিখছে, হ্যাঁ এটা করা যাবে, সমস্যা নাই। ব্লু আর একটা কি মার্কেট ব্ল্যাক, মার্কেট ব্ল্যাকটা কি এটা তো বুঝলাম না, এত কালার তো বুঝি না। মার্কেট ব্ল্যাক গ্রিন কালার থাকলে চোখে রিফ্লেক্ট করে স্যার, হ্যাঁ এটা হতে পারে, চোখে রিফ্লেক্ট করতে পারে। সবচেয়ে বেস্ট কালার যেটা হবে জানেন কোনটা? সবচেয়ে বেস্ট কালার হচ্ছে এটা হবে, এটা। বাট এক্ষেত্রে কথা হচ্ছে লাইট একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আরেকটা দেখি, আমি জানতাম যে এমনটা হবে। তো পরবর্তী অংশে দেখা যাক কিছু অংশ, এটা কিন্তু পুরো রিফ্লেকশন দেখা যায়, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাকে সহ দেখা যায়, মানে পুরো গ্লাসের মতো কাজ করে। তো হ্যাঁ, আমি আগেই বলছি আসলে এটা কেন করার, আমরা যেহেতু লাইটিংটা চেঞ্জ করেছি এই জন্য হচ্ছে কালারটা দেওয়া। আমার কেন যেন মনে হয় যে এই কালারটাই সবচাইতে ভালো, কারণ এই কালারটা বেশ ভালো ফুটে ওঠে। হ্যাঁ, এটা দাঁড়ান একটু। না, আপনাদের যেটা ভালো লাগবে স্যারের সেটা দিবে, কারণ হিসাব আছে যে স্যারের যে বিষয়টা আসে। ফ্রেশটাই ভালো, কারণ সবকিছু আমরা এক্সপেরিমেন্ট করতে পারি লাইভে। ওকে, লাইভে এক্সপেরিমেন্ট করলে বুঝতে সুবিধা হয়, কারণ আপনাদের রিয়াকশন নিতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা স্যার এভরি থাকলে দেয়ার ইজ নো দিয়ে আমরা একটা রুলস করি, সেটা তো নিশ্চয়ই আপনার মনে আছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, যার জন্য কি লিখতাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা। আচ্ছা, এবার আসে কিছু সিম্পল ট্রিক, কিছু সাধারণ বিষয়, বিশেষ করে যেমন কোথাও লেখা আছে হি goes to college। তো এই ধরনের সেন্টেন্স, যেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আপনি যখন দেখতে পান যে এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলছে, যে ক্ষেত্রে আপনি চাইলেই দুইটা বিপরীত শব্দ খুঁজে পাচ্ছেন না, মানে এখানে দেখেন গো মানে তো যাওয়া, এখন যাওয়ার জন্য কি আপনি আশা দিয়ে দিবেন না। তো এরকম করে যখন না হয় তখন আমরা কি করি, ট্যাগ কোশ্চেনের নিয়মে চলে যায়, মানে শুরুতে একটা অক্সিলারি ভার্ব বসাই, আর সেটা দেখায় কি এই মেইন ভার্বটা দেখে, কি দেখি মেইন ভার্ব। তো মেইন ভার্ব গোজ লেখা আছে, তাহলে গোজ ঢাকার জায়গায় আমরা ডু নিয়ে আসি টেন্স অনুসারে, তাহলে ডু, যেহেতু এটার সাথে ইএস আছে তাহলে আমাদের ইএস যোগ করতে হবে, তাহলে হবে ডাজ। যেহেতু সেন্টেন্সে নট নাই, নেগেটিভ করতে বলছে, তাহলে ডাজ এর সাথে নট দিতে হয়, ডাজেন্ট। আচ্ছা, এইবার শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন, ডাজেন্ট হি গোজ এর ইএস টুকু কিন্তু আপনি এইখানে নিয়ে আসছেন, তাহলে শুধু গো টুকু থাকবে, তাহলে ডাজেন্ট হি গো টু কলেজ। অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, এটাকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একই সঙ্গে দুইটাকেই বলে। যখন সেন্টেন্সে লেখা আসে আই ওয়ান্টেড হিম, আমি তাকে চেয়েছিলাম, তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব আমাদের কাজ কি, এটাকে স্যার ওয়ান্টেড পাস্ট আছে না, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কি নিয়ে আসবো, ডিড। নট নাই, তার জন্য ডিডেন্ট, এটা পাস্ট থাকার কারণে আমরাও ডিড নিয়ে আসছি, তাহলে ডিডেন্ট আই, যেহেতু এই ইডিটা তো এখানে নিয়ে আসছি ডিড পাস্ট, তাহলে এখানে কি হবে প্রেজেন্ট, তাহলে ডিডেন্ট আই ওয়ান্ট হিম। আজকের যে ক্লাসগুলো এগুলো সবই কিন্তু প্রিভিয়াস, আপনারা সবাই পারেন, সবচেয়ে বেশি পারেন, সবচেয়ে সহজ যেগুলা।
আচ্ছা, এরপরে সেন্টেন্সে আমরা যদি দেখি ইউ আর a good person, তাহলে এটাকে যদি নেগেটিভ করতে বলে যে ইউ আর এ গুড পারসন, আমাদের এই অংশটা কি হবে স্যার? এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা অক্সিলারি ভার্ব অলরেডি আছে আর, তো না থাকলে আমরা ডু ডিড ডাজ নিয়ে আসতাম, যেহেতু আছে তাহলে আর আনতে হবে শুরুতে, নট নাই তার জন্য আরেন্ট। এরপরে আপনার বাকি অংশ আগের মতো, আরেন্ট ইউটা এই পাশে নিয়ে আসবেন, আ গুড পারসন, অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। অর্থাৎ এইগুলা সহজভাবে নেওয়া যায়, সহজভাবে এগুলো আসছে প্রিভিয়াস কোশ্চেন থেকে, যেগুলো আপনারা দেখছেন যে একেবারেই বারবার করা হয়। এবার আসেন কিছু সিম্পল কমপ্লেক্সের নিয়মগুলো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভে চলে আসে। সেটা কেমন স্যার? প্রথমেই যদি দেই বাই, বাই ওয়ার্কিং হার্ড, by working hard you can develop your position, তাহলে by working hard you can develop your position, যে কঠোর পরিশ্রম করার মাধ্যমে তুমি তোমার পজিশনকে কি করতে পারো? ডেভেলপ করতে পারো। তাহলে এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে কমপ্লেক্স করতে বলে অনেক ক্ষেত্রে, বাট আপনি যদি এটাকে নেগেটিভ করেন আলটিমেটলি এটা কমপ্লেক্সেই রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, সেটা দিয়েও চিন্তা করতে পারি। এটাকে চাইলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে নেগেটিভ, আমরা যেহেতু নেগেটিভ চিন্তা করছি, বাইয়ের জায়গায় বিপরীত শব্দ লিখতে বলছি স্যার। প্রথমে একটা রুলস লিখছিলাম না, সেন্টেন্সে দুইটা বিপরীত শব্দ লিখলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যায় স্যার? নেগেটিভ হয়ে যায়। দুইটা বিপরীত শব্দ লিখলে অটোমেটিক এটা কি হয়ে যাবে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে বাইয়ের বিপরীত শব্দ কি স্যার? উইদাউট। তাহলে আমরা এখানে লিখতেছি স্যার উইদাউট, এটা একটা। আর যেগুলো আপনি জানেন বাইরের বিপরীত শব্দ করা যায়, এখন ওয়ার্কিং এর বিপরীত শব্দ তো আর করা যায় না, উইদাউট এরপরে লিখতেছেন কি স্যার? ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান, ক্যান একটা শব্দ আছে না স্যার? ক্যান মানে পারা, পারার বিপরীত শব্দ কি? না পারা, তাই না? পারার বিপরীত শব্দ কি? না পারা। তাহলে ইউ, এই যে ক্যান আছে তার এখানটায় আমরা বিপরীত শব্দ লিখে দিব ক্যান নট, এটা। তাহলে দুইটা বিপরীত শব্দ লিখবো, বাকিটুকু যা থাকবে সেম তাই রেখে দিব, এটা অটোমেটিক অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হয়ে যাবে। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট, তারপরে বলছি কি? ডেভেলপ, ইউ ক্যান নট ডেভেলপ ইউর পজিশন, এইটা একটা নিয়ম, এভাবে করতে পারেন। এটা হচ্ছে দুইটা বিপরীত শব্দ লিখে। আরেকটা হচ্ছে তাকে কমপ্লেক্সে রূপান্তরিত করে, সেটা কেমন? সেটা হচ্ছে ইফ দিয়ে করতে হয়, যে ইফ ইউ do not work hard, comma দিয়ে you cannot develop your position। এই দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে স্যার কি দিয়ে? দুইটা বিপরীত শব্দ দিয়ে, একটা কি বলছি স্যার? দুইটা বিপরীত শব্দ দিয়ে সহজে করতে পারবো, দুইটা বিপরীত শব্দ দিয়ে। আর যদি এটাকে কমপ্লেক্স রূপান্তরিত করি, যেটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিখবো আবার, যে কমপ্লেক্স সেইভাবেও করা যায়। তো আপাতত আপনারা এইটা মনে রাখেন যে দুইটা বিপরীত শব্দ লিখছে স্যার, বাইয়ের বিপরীত শব্দ কি লিখছে? উইদাউট, আর ক্যানের বিপরীত শব্দ লিখছে ক্যান নট, বাকিটুকু সেম যা আছে তাই লিখেছে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা একটু এটা করেন তো, বাই reading more you can get GPA 5।
তাহলে এটাকে নেগেটিভ করেন তো আপনারা, কি হয়? হ্যাঁ, দুইটা বিপরীত শব্দ লিখলেই হয়ে যায়। আপনাদেরকে যদি দেখি আবার দেখেন, এটার বিপরীত শব্দ লিখবেন আর এটার বিপরীত শব্দ লিখবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভে রূপান্তর হবে। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এটা দুইটা বিপরীত শব্দ লেখার নিয়ম যেটা। আপনারা করেন এটাকে। মীরা নাহার কিন্তু কমপ্লেক্স সহ করেছে। হ্যাঁ, অনেকে ভাইবেন না যে স্যার বোর্ডের সামনে নাই, কিন্তু স্যার তাহলে দেখতেছে না, স্যার এভরিথিং দেখতেছে, আপনাদের পাশেই আছে। ওকে, আচ্ছা। তাহলে এই অংশগুলো নিশ্চয়ই আপনি পারবেন। আপনি দুইটা বিপরীত শব্দ জাস্ট লিখছেন, বাইয়ের পরিবর্তে কি স্যার? উইদাউট, তাই না? আচ্ছা, আর একটা কি ছিল স্যার? রিডিং। তাহলে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট, ইউ ক্যান নট গেট জিপিএ 5। এটা তাহলে ক্যান নট দিচ্ছেন ক্যানের পরিবর্তে, আর উইদাউট দুইটা বিপরীত শব্দ লিখে দিতে পারলেই কিন্তু এনাফ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এরকম দুইটা বিপরীত শব্দ দেখে দেখে আপনি করতে পারবেন। হ্যাঁ, ধরেন যদি সেন্টেন্সটা থাকে এরকম করে লেখা আছে, হি সামটাইমস, মাঝে মাঝে, visits কক্সবাজার, সে মাঝে মাঝে কক্সবাজার ভ্রমণ করে, তাই না? আচ্ছা, সামটাইমস থাকলে আপনারা নিশ্চয়ই জানেন সামটাইমস এর বিপরীত শব্দ কি লিখতে হয় স্যার? সামটাইমস থাকলে যে ওয়ার্ডটা লিখে দিতে হয়, আমরা সেই ওয়ার্ডটাকে আগে দেখব, তারপরে আপনাদেরকে আমি আবার করতে দিব। সামটাইমস থাকলে নট অলওয়েজ কি করবো স্যার? সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ। ওকে, সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ লিখতে হয়। এবার সেম আগের মতো ভিজিটস লেখা আছে, তাহলে নেগেটিভ করতে গেলে হি নট ভিজিট তো আপনি লিখতে পারবেন না। যেমন আই লাইক, এটাকে আমি কি আই নট লাইক বলি না, আই ডু নট লাইক, তাই না? হি লাইকস মানে হি ডাজ নট লাইক, এরকম নেগেটিভ করতে গেলে। তাহলে হি ভিজিটস লেখা আছে, তাহলে ডাজ নট দিয়ে আসবে। তাহলে হি কি বলছে? সামটাইমস ভিজিট কক্সবাজার, তাহলে হি নট অলওয়েজ, তাই না? তাহলে ডাজ নট ভিজিট কক্সবাজার, তাহলে হি ডিরেক্ট করে ফেলি আমরা, হি নট অলওয়েজ ভিজিটস কক্সবাজার। এটা ওকে, যে হি সামটাইমস ভিজিট কক্সবাজার, হি নট অলওয়েজ ভিজিট কক্সবাজার। ওকে, তাহলে এইখানে ডাজ নট অলওয়েজ আসে, হি ডাজ নট অলওয়েজ ভিজিট কক্সবাজার। এখানে একটা ওয়ার্ড বাদ গেছে, মিসিং
ডাজ নট, এটা লিখে দিয়েছিলাম যে নট অলওয়েজ এটা হচ্ছে সামটাইমস এর জন্য। আর ভিজিট যেহেতু প্রশ্ন করতে হবে, তাহলে হির সাথে তো শুধু নট লেখা যায় না, ডাজ নট, তাহলে হি ডাজ নট অলওয়েজ ভিজিট কক্সেস বাজার। নেগেটিভ করতে বলছে কেন? কমপ্লেক্স করব, কমপ্লেক্স করে যদি নেগেটিভ করতে হয় তাহলে তো করতেই হবে, কারণ আপনাকে করতে বলবে না ভাইয়া, মনে রাখেন এখানে আপনারা যারা ক্লাস করতেছেন কখনোই আপনাকে করতে বলবে না, আপনাকে বরং অপশন দিবে তারা। ইভেন দুইটা অপশনও থাকতে পারে, কমপ্লেক্স এরটাও থাকতে পারে আবার সিম্পল এরটাও থাকতে পারে, লাস্টে গিয়ে বোথ লেখা থাকতে পারে। সো আপনাকে জাস্ট ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ প্রিপেয়ার্ড ফর এভরিথিং, ফর এনি কাইন্ড অফ অল্টারনেটিভস দ্যাট ইউ ক্যান মেক অ্যান্সার। একেবারে যেটাই হোক আপনাকে আপনার আনসারটা করতে হবে, আপনি যদি চান, সুতরাং আপনাকে সেভাবে চুজ করতে হবে। নট অলওয়েজ এর আগে ডাজ নট দিয়ে না, হির সাথে শুধু নট না, হি ডাজ নট অলওয়েজ। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এটা যদি পেরে থাকেন তাহলে আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্স দেই। এটা আপনারা করবেন, হ্যাঁ। করিম ইজ সামটাইমস আ ফুল, করিম মাঝে মাঝে একজন বোকার মতো কাজ করে, তাহলে এটা কি করবো স্যার? এ ফিউ থাকলে নট ম্যানি, এটা আছে লিটিল থাকলে নট মাচ। না, ম্যানির ক্ষেত্রে ফিউ লেখা যাবে, এই ক্ষেত্রে লেখা যাবে না, হ্যাঁ। আমরা এরপরে এই রুলটা লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, অলওয়েজ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যাই হোক শোনেন আমি বলি। এই যে দেখতেছেন না অলওয়েজ, এটা এগুলো অ্যাডভার্ব, নেভার, অলওয়েজ, এগুলা সাধারণ একটা পজিশন আছে, সেটা হচ্ছে কি মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝে বসে, মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝে বসে যখন দুইটা ভার্ব থাকে। আচ্ছা, এখন খেয়াল করেন নিচেরটা কি বলছে, হি ইজ সামটাইমস আ ফুল, তাহলে আমরা কি করব, করিম লিখছি আর কি, তাহলে করিম এটা লিখবো, করিম ইজ, এবার দেখেন নট অলওয়েজ, করিম ইজ নট অলওয়েজ আ ফুল, করিম সর্বদা বোকা না। আচ্ছা, এবার আসেন স্যার ম্যানি, কেউ যখন বলে আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, তাহলে ম্যানি থাকলে কি করি স্যার আমরা, নট ফিউ দেই, তাই না, নট এ ফিউ, তাহলে আমরা কি করবো এটা, আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, যে আমার কম বন্ধু নাই, নট আ ফিউ দেখেন দেওয়া আছে, তাই না। আচ্ছা, আরো একটা আছে, I have little gold, তাহলে লিটল, এই যে এটা লিটল থাকলে আমরা মাছ ব্যবহার করব, তাহলে I have not much gold। কেন স্যার গোল্ড ব্যবহার করলাম এখানে, কারণ গোল্ড আনকাউন্টেবল নাউন, লিটল আনকাউন্টেবল এর পূর্বে বসে, আর ফ্রেন্ডস এটা কাউন্টেবল নাউন, ম্যানি তার পূর্বে বসে, ফিউ তার পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি বা ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বা মাছ বসে। ওকে, তো যাই হোক, নেগেটিভে যতটা ছিল, যতটুকু আমরা কভার করতে পেরেছি এতটুকু করেছি। আপনাদের যখন প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করবেন। আমরা ডিগ্রি যে মনে রাখেন, হ্যাঁ, প্রয়োজনে কমেন্টে একটু লিখে রাখেন স্যার ডিগ্রি ডিগ্রি ডিগ্রি। ওকে, ডিগ্রি আলোচনা করে তারপরে এটার উপর একটা সলভিং ক্লাস নিব, যেন আপনাদের প্র্যাকটিস হয় আবার সেখানে করতে পারলে। ওকে, আর যদি কারোর একটা প্রশ্ন থাকে সেগুলো আমরা সেখানে নিয়ে নিব, কেমন? সুতরাং
সবকিছু মিলাইয়া স্যার করিম ইজ নট অলওয়েজ এ ফুল, মেইন ভার্ব কি হবে? করিম ইজ নট অলওয়েজ এ ফুল। ভাইয়া এখানে মেইন ভার্ব ঠিক আছে, বাট অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যখন সেন্টেন্সে কোনো ভার্ব একা থাকে সেটা অক্সিলারি ভার্ব হইলেও মেইন ভার্ব হয়। যেমন কেউ যখন বলে যে আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, হ্যাভ কিন্তু অক্সিলারি ভার্ব, বাট এই সেন্টেন্সে একা আছে মানে মেইন ভার্ব। বাট অ্যাডভার্ব ব্যবহারের ক্ষেত্রে যে অংশটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যদি একা থাকে তাহলে পরে বসতে পারে, বাট যখন একটা সেন্টেন্সে একই সঙ্গে দুইটা থাকে, যেমন আই হ্যাভ অলওয়েজ ওয়েটেড ফর ইউ, আমি সর্বদা তার জন্য অপেক্ষা করছি। তাহলে ওয়েটেড মেন ভার্ব অক্সিলারি ভার্ব, যখন দুইটা ভার্ব থাকবে একটা সেন্টেন্সে তখন তাদের মাঝখানে বসবে, আর যখন একা থাকবে তখন পরে বসতে পারে বা ইভেন শুরুতেও বসতে পারে। কেমন? এই হচ্ছে সিস্টেমটা ভাইয়া। হ্যাঁ, একটু কমেন্টে ডিগ্রি 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 লিখে রাখেন। আর নেগেটিভ যতটুকু সম্ভব আমরা করেছি ইনশাল্লাহ। আরো পরবর্তীতে সলভিং ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সেটা সলভ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বোথ ডট 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 এন্ড থাকলে নট অনলি বাট অলসো হবে। তো এগুলা বাচ্চাদের নিয়ম, অবশ্যই করবেন, সমস্যা নাই। আপনি এগুলা সলভিং ক্লাসে প্রশ্ন করলে করে